প্রধান আকর্ষণ চট্টগ্রাম 11 আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের 12 দফা অঙ্গীকার নিয়ে ইস্তেহার ঘোষণা করলেন চট্টগ্রাম 11 সংসদীয় আসন জামায়াত ইসলামী মনোনীত ও 11 দল সমর্থিত প্রার্থী জননেতা মোহাম্মদ শফিউল আলম। আজ বৃহস্পতিবার আগ্রাবাদে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই ইস্তেহার ঘোষণা করা হয়। চট্টগ্রাম 11 সংসদীয় আসনে আমি বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় নির্বাচনী জোট সমর্থিত প্রার্থী দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ শফিউল আলম চট্টগ্রাম 11 সংসদীয় আসনে দাঁড়িপাল্লা বিজয়ী হলে ইনশাআল্লাহ একই অঞ্চলে প্রতিহিংসার রাজনীতি থাকবে না। সকল দলের ও মতের সহাবস্থানে একটি উদার ও মানবিক সমাজ বিনির্মাণ করা হবে। প্রথমে ইপিজেডে 1000 শয্যার বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা। প্রথমে ইপিজেড এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি সরকারি উদ্যোগে ন্যূনতম 1000 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। বেকার যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে আইটি ট্রেনিং ও কারিগরি ইনস্টিটিউট স্থাপন। চট্টগ্রাম 11 সংসদীয় আসনে বসবাসরত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে তাদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান, আইটি ট্রেনিং সেন্টার ও কারিগরি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের 4000 শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হবে। চাঁদাবাজ মুক্ত চট্টগ্রাম 11 নিরাপদ সমাজ ও মাদক সন্ত্রাস নির্মূলে দৃঢ় অঙ্গীকার। সব ধরনের সম অধিকার ও নিরাপত্তা, বিশেষ করে সনাতন ধর্মের মানুষদের মৃত্যু পরবর্তী দাহ ও শেষকৃত্য সাশ্রয়ী খরচে সম্পাদনের জন্য সরকারি অর্থায়নে শ্মশানগুলোর আধুনিকায়ন, জেলে সম্প্রদায়ের নিরাপদ মৎস্য আহরণ ও বাজারজাতকরণ নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, যারা সরাসরি হিজাব বোরকা পরা নারীদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া এবং তাদের প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা বলেছে, তারা মূলত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নারীর পর্দা ও সম্মানের উপর এমন ন্যাক্কারজনক আক্রমণের কারণ জানতে চেয়ে তিনি বলেন, এই মন্তব্যের জন্য নারীদের নিকট তাকে ক্ষমা চাইতে। বোরকা পরা, হিজাব পরা মহিলারা যদি ঘরে ঘরে ভোট চাইতে যায়, তোমরা তাদেরকে বুঝে ফেলবে এবং পুলিশকে ফোন করবে, পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যাবে। তিনি একজন সম্মানিত মানুষ, দায়িত্বশীল পর্যায়ের মানুষ। আমাদের চট্টগ্রামে যারা রাজনৈতিক অভিভাবক বলা যায়, তাকেও আমরা সেভাবে মূল্যায়ন করি। শ্রদ্ধেয় আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি নারীদেরকে, মায়ের জাতি নারীদেরকে এভাবে অসম্মান করেন, এটি খুবই দুঃখের বিষয়। এবং তিনি ইসলামের একটি অনুশাসন পর্দাকে তিনি হেয় প্রতিপন্ন করেছেন। পুলিশকে খবর দিবেন, পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যাবে। আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? আপনার মোবাইলে মনে হচ্ছে পুলিশ প্রশাসন আপনার কথা চলছে, এরকম একটা মেসেজ দিয়েছেন। আপনি ভয়ভীতি প্রদর্শন করেছেন এই কথার মধ্য দিয়ে। নারীর অধিকার রক্ষা ও ধর্মীয় সহাবস্থান নিশ্চিতের অঙ্গীকার নিয়ে জননেতা শফিউল আলম আশাবাদ ব্যক্ত করেন যে আসন্ন নির্বাচন ভোটাররা এসব অন্যায়ের উপযুক্ত জবাব দেবেন। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।